আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল্লাহ আল মামুন। বিগত 4 বছর ধরে ক্যাডেট কলেজ এডমিশন নিয়ে কাজ করতেছি। তো সেই ধারাবাহিকতায় এবং সেই অভিজ্ঞতায় আমি 110টা রাইট ফর্ম অফ ভার্বের কথা বলেছিলাম যে এই 110টা রাইট ফর্ম অফ ভার্ব যদি সলিউশন করতে পারি, ক্যাডেট কলেজ, সামনে যে ক্যাডেট কলেজের পরীক্ষা হবে সেখানে 110টা হতেই ইনশাল্লাহ কমন পাবেন। তো এর আগে আমি শুধুমাত্র ওই 110টা রাইট ফর্ম অফ ভার্ব প্রশ্ন দিয়েছি, কিন্তু সলিউশন দেইনি। আজকে আমি সেই সলিউশনগুলো দিব। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, পসিবলি ইট উইল হার্ট ইউ। এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। তো আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের বেস ফর্ম বসে, এইখানে শুধু হার্ট হবে। এর অ্যান্সার হলো হার্ট। 2 নম্বর প্রশ্ন, হ্যাড আই বিন এ বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই। আমরা এখানে এটা দেখতে পাচ্ছি, এটা একটা থার্ড কন্ডিশনাল। তো আমরা জানি থার্ড কন্ডিশনালের একটা অংশে পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী যে অংশটা থাকবে বা পরবর্তী যে ক্লোজটা থাকে, অর্থাৎ এই জায়গাটা, সেইখানে উড হ্যাভ বসে। তো আমরা এখানে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো এই ফ্লাইয়ের জায়গাতে হবে উড হ্যাভ ফ্লোন হবে, এফ এল ও ডাব্লিউ এন। তো এটা হলো আমার থার্ড কন্ডিশনাল ছিল, যার কারণে আই উড হ্যাভ ফ্লোন ইন দা স্কাই। 3 নম্বর প্রশ্ন আছে, শি বার্ন হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার্স। তো আমরা জানি হোয়েন যুক্ত একটা সেন্টেন্সের একটা ক্লোজে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে অপর যে ক্লোজটা আছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ এইখানে বার্নটের জায়গায় হবে শুধু বার্নড হবে। ওকে, শি বার্নড হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। 4 নম্বর প্রশ্ন আছে, অন এ রেইনি ডে ইট রেইন অল ডে লং। এটা তো অন এ রেইনি ডে ইট রেইন অল ডে লং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স। তো এইখানে ইট রেইনস হবে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বটা হবে আর এ আই এন এস, রেইনস হবে। অন এ রেইনি ডে ইট রেইনস অল ডে লং। 5 নম্বর প্রশ্নে আছে, আই ওয়াচড দ্য ম্যান রানিং অ্যাওয়ে কুইকলি। এইখানে রানিং যে ভার্বটা বন্ধনীর ভিতরে আছে, সেটার রাইট ফর্ম অফ ভার্বটা কি হবে? দেখেন, আমরা জানি যে একটা সেন্টেন্সে, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্বের পরে যদি আরো একটা ভার্ব আসে, সেই সেন্টেন্সের পর দেখেন এখানে ওয়াজ একটা ভার্ব এবং রানিং আর একটা ভার্ব আছে। তো আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্বের পর আরো একটা ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি বসে অথবা টু প্লাস মূল ভার্ব হয়। আরো বলে রাখি, কোনো একটা সেন্টেন্সে যদি ওয়াজ থাকে, তাহলে এর পরবর্তীতে যে ভার্বটা আসবে সেটা সেই ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ এটা রানিং এই হবে। ওকে, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে লেখা আছে, রানা অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান হোমওয়ার্ক। দেখেন এইখানে যে অ্যাকম্পানিড বাই আছে, অ্যাকম্পানিড বাই, কোন একটা সেন্টেন্সে অ্যাকম্পানিড বাই থাকলে এর পরবর্তী যে ভার্বটা হবে সেই ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। তো এইখানে হ্যাভের জায়গাতে হ্যাজ হবে। বোঝা গেল? ওকে, 7 নম্বর প্রশ্ন আছে, দ্য গ্রেটেস্ট পেইন্টিং ম্যাডোনা হ্যাং অ্যাগাইনিস্ট দ্য ওয়াল। এইখানে আমাদের হ্যাং, অর্থাৎ এই যে এইখানে যে হ্যাংটা আছে, এই হ্যাং ভার্বটার রাইট ফর্ম অফ ভার্বটা বসাতে হবে। তো একটা জিনিস খেয়াল করেন, এইটা কিন্তু আমাদের একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স হবে। দ্য গ্রেটেস্ট পেইন্টিং ম্যাডোনা হ্যাং অ্যাগাইনিস্ট দ্য ওয়াল। এই হ্যাং মানে ঝোলানো, এখানে তো কেউ না কেউ ঝোলাবে, যে ঝোলাবে ওই ব্যক্তি অনুপস্থিত, এমন যদি বোঝায় তখন ওই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস হয়। এবং এইখানে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। সো সেন্টেন্সটি হবে, দ্য গ্রেটেস্ট পেইন্টিং ম্যাডোনা, ভার্বটা আমরা বসাবো ওয়াজ, এইচ ইউ এন জি। আমরা জানি এইচ এন জি হ্যাং মানে ঝোলানো, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এইচ ইউ এন জি। 8 নম্বর প্রশ্ন, এ রেইনি ডে বি ডাল অ্যান্ড গ্লুমি। এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হবে। এ রেইনি ডে বি, অর্থাৎ এইখানে যে বি ভার্বটা বসবে সেটা হলো ইজ, যেহেতু এ রেইনি ডে একটা রেইনি ডের কথা বলেছে সিঙ্গুলার, তো কাজে এইখানে ইজ বসবে। এরপর 9 নম্বরে বলা হয়েছে, উড দ্যাট হি লিসেন টু হিজ ফাদার।
উড দ্যাট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্টের পর কুড বসে, এবং আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বে বেস ফর্ম বসে। তো এইখানে হবে উড দ্যাট হি কুড, COULD, would listen হবে, LISTEN। তো would that he could listen to his father, এটা হলো সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন আছে he told that he finish his work। এটা একটা হলো ন্যারেশনের সেন্টেন্স। যদি একটা সেন্টেন্সে দ্যাট ক্লোজ যুক্ত থাকে এবং এর আগে সে, সেইড অথবা টোল্ড থাকে অথবা আস্কড থাকে, তো আমরা জানি এটা হলো রিপোর্টেড ভার্ব যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। আমাদের রিপোর্টেড স্পিচ হলো এটা, রিপোর্টেড স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স হবে, কাজেই ফিনিশের জায়গাতে আমাদের লিখতে হবে হ্যাড ফিনিশ, যেহেতু এটা একটা ন্যারেশনের সেন্টেন্স ছিল। সো এই সেন্টেন্সের অ্যান্সারটা হচ্ছে হি টোল্ড দ্যাট হি হ্যাড ফিনিশ হিজ ওয়ার্ক। 11 নম্বর কোশ্চেন আছে আই ওয়ান্ট ইউ স্টে হিয়ার। এইখানে খেয়াল রাখবেন ওয়ান্ট ভার্ব আছে, ওয়ান্ট ভার্বের পর যদি সাবজেক্ট থাকে তো মূল ভার্বটার ইনফিনিটিভ ফর্ম বসবে। এইখানে আমরা বসাবো টু প্লাস মূল ভার্ব স্টে, STAY। ওকে, আই ওয়ান্ট ইউ স্টে হিয়ার, রাইট ফর্ম হচ্ছে টু স্টে হবে। এরপর লেখা আছে দ্য স্কাই ইজ নট ড্যাশ, দ্য স্কাই ইজ নট, এরপরে ড্যাশ না, এখানে লেখা আছে সি, মূল ভার্বটা আমাদের ঠিক করে বসাতে হবে, এটা হবে দ্য স্কাই ইজ নট সিন, SEEN, কারণ এটা একটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। যেহেতু এইখানে যে সাবজেক্ট আছে দ্য স্কাই তো আর এই সিন দেখার কাজ করতে পারবে না। সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারে না তখন সেখানে প্যাসিভ ভয়েস কাজ করে, আর প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, এজন্য এখানে দ্য স্কাই ইজ নট সিন। 13 নম্বর প্রশ্ন দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট মোর বেনিফিট। আমরা জানি যে সো দ্যাট, প্রশ্নটা এখানে টাইপ করতে একটু ভুল হয়েছে, এটা হবে স্মল লেটার। আমরা জানি যে সো দ্যাট যুক্ত একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি বসে। তো এইখানে যেহেতু ওয়ার্ক আছে পাস্ট টেন্স, সো সাবজেক্টের পরে কুড বসবে। তো এইখানে আমরা লিখব কুড গেট, কুড গেট হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 14 নম্বর প্রশ্ন বলা আছে ইট ইজ হাই টাইম পিপল রাইজ দেয়ার ভয়েস অ্যাগেইনস্ট অপারেশন। তো আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্ব অনুসারে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, ROAC। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে রোজ। ইট ইজ হাই টাইম পিপল রোজ দেয়ার ভয়েস অ্যাগেইনস্ট অপারেশন। দ্য গার্ল টক টু মি, এরপর দিয়ে আছে লাফ, LAUGH, লাফ। তো দ্য গার্লস টক টু মি, আবারও বলতেছি কোন একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে যদি একটা ভার্বের পরে আরো একটা ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি বসাতে হয় অথবা টু প্লাস মূল ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বসাতে হয়। এইখানে লাফিং হবে। তো এই সেন্টেন্সের সঠিক ভার্বটা হলো দ্য গার্লস টক টু মি লাফিং, অর্থাৎ বালিকাটি হাসতে হাসতে আমার সাথে কথা বলল। এরপর লেখা আছে প্যাসার্স বাই অলসো ড্যাশ কেয়ারফুলি। 16 নম্বর প্রশ্নে লেখা আছে প্যাসার্স বাই অলসো ড্যাশ কেয়ারফুলি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো এইখানে মুভেই থাকবে, যেহেতু প্যাসার্স বাই প্লুরাল লেখা আছে এজন্য এই সেন্টেন্সটার ভার্বটাও প্লুরাল হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস বসবে না। এরপর লেখা আছে 17 নম্বর প্রশ্ন নো নিউজ বি গুড নিউজ। এখানে আমাকে একটা বি ভার্ব বসাতে হবে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে জানি নিউজ দেখতে প্লুরাল হলেও এ আসলে একটা সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এজন্য নো নিউজ ইজ বসবে, এখানে বি ভার্ব হিসেবে ইজ বসবে, নো নিউজ ইজ গুড নিউজ। 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর বলছে কল মি টুয়াইস ইন এ ডে লেস্ট আই ড্যাশ ইওর প্রেজেন্স। খেয়াল রাখবেন এইখানে একটা জিনিস, লেস্ট একটা ওয়ার্ড হলো কি লেস্ট আছে, কল মি টুয়াইস ইন এ ডে লেস্ট আই ফরগট ইওর প্রেজেন্স।
লেস্টের পর আমরা জানি যে কোনো একটা সেন্টেন্স যদি লেস্ট দ্বারা যুক্ত হয় তাহলে লেস্টের পর শুড বসে। তো এখানে হবে লেস্ট আই শুড ফরগেট। লেস্ট আই শুড ফরগেট ইউর প্রেজেন্স। তো সঠিক অ্যান্সার হচ্ছে লেস্ট আই শুড ফরগেট ইউর প্রেজেন্স। লিস্টের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে শুড বলবে। এরপর ওয়ান অফ মাই ফ্রেন্ডস বি অ্যাবসেন্ট টুডে, এখানে একটা বি ভার্ব বসাতে হবে। এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আমরা জানি যে ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সে শুরুতে থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। এই সেন্টেন্সের নাউন দেখবেন ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। 20 নম্বরে লেখা আছে দি পাস্ট, 20 নম্বর প্রশ্ন লেখা আছে দি পাস্ট দ্য ডে থ্রু সাফার। আবার বলতেছি কোন একটা সিম্পল সেন্টেন্সে যদি একটা ভার্বের পর আরো একটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি হবে অথবা টু প্লাস মূল ভার্ব বসবে। এইখানে সাফারটার সাথে আইএনজি বসবে, অর্থাৎ এইখানে হবে সাফারিং। সঠিক অ্যান্সার হচ্ছে কি সাফারিং। 21 নম্বর প্রশ্ন লেখা আছে উই নো দ্যাট আইস ফ্লোট অন ওয়াটার। তো এইখানে লেখা আছে কি উই নো দ্যাট আইস ফ্লোট অন ওয়াটার। 21 নম্বর প্রশ্ন, হ্যাঁ ওকে, উই নো দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার। এটা যেহেতু আমরা যদি কোনো একটা বরফকে পানিতে রাখি তাহলে সেটা পানির উপরে ভেসে থাকবে, এটা হলো একটা চিরন্তন সত্য কথা। আর চিরন্তন সত্য কথাগুলো অথবা বৈজ্ঞানিক সত্যতা যেগুলোর আছে এই সেন্টেন্সগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আইস যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সঠিক অ্যান্সার হবে ফ্লোটস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ই এর যুক্ত হয়। 22 নম্বর প্রশ্ন ইউ আর নট, 22 নম্বর প্রশ্ন আছে ইউ আর নট অ্যালাউড উইথআউট পারমিট। আমরা জানি প্রিপোজিশন, উইথআউট একটা হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তো এখানে হবে পারমিটিং। এখানে হবে পারমিটিং, তো সঠিক উত্তর হচ্ছে পারমিটিং। উইথআউট থাকলে উইথআউটের পর ভার্বের সাথে আইএনজি বসবে। 23 নম্বর প্রশ্ন লেখা আছে while he walked in the forest he was bitten by a snake। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, while যুক্ত কোনো একটা সেন্টেন্সের একটা ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, he was bitten by a snake এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হয়ে যাচ্ছে, তো অপর যে ক্লোজটা আছে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখানে লিখতে পারি while he was walking, এই ওয়ার্ক ভার্বটা হবে কি was walking। এটা হলো সঠিক উত্তর। তাহলে আমরা কি জানলাম যে while যুক্ত একটা সেন্টেন্স, while যুক্ত একটা সেন্টেন্সের একটা ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেই আরেকটা ক্লোজের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আরেকটা ক্লোজে। এইখানে he was bitten by a snake এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস ছিল। নাম্বার 24 we prefer leave the place rather than to stay anymore। এইখানে হলো প্রিফার আছে, উই প্রিফার আছে, আমরা জানি প্রিফারের পর ইনফিনিটিভ বসে, উই প্রিফার টু লিভ হবে, উই প্রিফার টু লিভ, উই প্রিফার টু লিভ দ্য প্লেস রেদার দ্যান টু স্টে এনিমোর। 25 উই অল নিড লেখা আছে উই অল নিড স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে। আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সে যদি স্টার্ট ভার্ব থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা পর্যন্ত ঠিক আছে। তো এখানে উই অল নিড স্টার্ট, স্টার্ট ভার্বে যে বন্ধনী দেওয়া ছিল এই ভার্বটা স্টার্টেই হবে, কারণ এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলছে। উই অল নিড স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে। এরপর লেখা আছে ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। নাম্বার 26 ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যে হু রিলেটিভ প্রোনাউন আছে এই হুটা আসলে কি ইট নাকি ইউ। বলা আছে ইট ইজ ইউ এটা তুমি, হু বি টু ব্লেম যাকে দোষারোপ করা হয়েছে, তো এই হুটা হচ্ছে এই ইউ, কাজে এইখানে বি ভার্বটা হবে আর, কারণ আমরা জানি সেকেন্ড পারসনের সাথে আর বসে। ওকে। 27 ইফ আই হ্যাড রিড attentively
আই মেক গুড রেজাল্ট। ইফ আই হ্যাড, এইখানে যে লেখা আছে ইফ আই হ্যাড রিড, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমরা জানি থার্ড কন্ডিশনালের একটা ক্লোজে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অপর ক্লোজে সাবজেক্টের পর উড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসে। তো আমরা এখানে লিখব আই উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট। So if I had read attentively, I would have made a good result. He wants the work that to do. 28 নম্বর প্রশ্ন লেখা আছে he wants the work to do. wants ভার্ব আছে, he wants মানে সে চায়, the work to be done হবে, এটা প্যাসিভ ভয়েসে করতে হবে, to be done, the work to be done, এটা হচ্ছে এর आंसर। 29 he is the noblest man that ever find লেখা আছে, that I ever find লেখা আছে। তো এটার অ্যান্সার হলো যেহেতু ইভার যুক্ত আছে এবং এখানে হি ইজ আছে, তার মানে দ্যাট আই হ্যাভ এভার ফাউন্ড হবে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ আই এর পর আমাকে লিখতে হবে হ্যাভ এবং ফাইন্ডের জায়গায় আমাকে লিখতে হবে ফাউন্ড। 29 নম্বরের অ্যান্সার হলো আই হ্যাভ এভার ফাউন্ড, এভার থাকার জন্য আমার এখানে হ্যাভ হয়েছে। এরপর লেখা আছে 30 নম্বর প্রশ্ন লেখা আছে I would fly if I have the wings of a bird। খেয়াল করে দেখেন I would fly, এটা একটা ইফ যুক্ত সেন্টেন্স। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্স হয়, তার একটা ক্লোজে লেখা আছে I would fly, অর্থাৎ সাবজেক্টের পরে would এবং তারপরে fly। আমাকে এটা দেখেই বুঝে নিতে হবে এটা একটা থার্ড কন্ডিশনাল, কাজেই এইখানে আমাকে এই হ্যাভটা রাখা যাবে না। আমরা জানি থার্ড কন্ডিশনালে হলো ইফ যুক্ত ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো কাজে এখানে লিখতে হবে if I had, if I had আমাকে লিখতে হবে if I had the wings of a bird, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি, সরি এটা would fly আছে, এটা থার্ড কন্ডিশনাল হবে না, এটা হবে সেকেন্ড কন্ডিশনাল, এখানে শুধু একটা হ্যাড দিতে হবে I would fly if I had the wings of a bird। 31 এ লেখা আছে all should dislike smoke, যখন কোন একটা ভার্ব হিসেবে লাইক অথবা ডিসলাইক থাকবে এবং এরপরে আরো একটা ভার্ব আসবে, তো ওই ভার্বটার সাথে আমাকে আইএনজি করে দিতে হবে, অর্থাৎ স্মোক আছে আমাকে করে দিতে হবে স্মোকিং। তাহলে কি বললাম, যখন কোনো একটা সেন্টেন্সের ভার্ব হিসেবে ডিসলাইক অথবা লাইক থাকবে এরপরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি জুড়ে দিতে হবে। 32 নম্বর প্রশ্ন আছে দে আর ইউজ টু টেক টি। দেখেন বি ইউজ টু যদি কোনো একটা সেন্টেন্সে থাকে এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়, অর্থাৎ এখানে টেক আছে করে দিতে হবে টেকিং। হাউ ইউ ডু ইট ফর এ লং টাইম ফর দ্য নেক্সট টাইম। নাম্বার 33 লেখা আছে হাউ ইউ ডু ইট ফর এ লং টাইম ফর দ্য নেক্সট টাইম। এখানে ফর এ লং টাইমটা একটু খেয়াল করবেন, ফর এ লং টাইম, ফর এ লং টাইম যখন থাকে তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এবং তাহলে আমাকে এখানে লিখতে হবে হাউ হ্যাভ, এরপরে সাবজেক্ট, তারপরে আমাকে লিখতে হবে বিন, এরপরে হলো ডুইং। কি বললাম, যখন ফর এ লং টাইম থাকবে তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এজন্য 33 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য হাউ হ্যাভ ইউ বিন ডুইং ইট ফর এ লং টাইম ফর দ্য নেক্সট টাইম। এরপর আবারও আসছে ওয়ান অফ দ্য বয়েজ, আবারও বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ওয়ান অফ যখন কোনো একটা সেন্টেন্সে শুরুতে বসবে এর পরের নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ বি এর জায়গাতে ইজ হবে। she or I be busy now, she অথবা আমি মানে সে অথবা আমি বি বিজি নাও, অর যুক্ত কোনো একটা সেন্টেন্সের সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ এইখানে আই আছে এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ এইখানে যে বি আছে
বিটা আই অনুযায়ী বসবে এবং সেটা হবে এম। শি অর আই এম বিজি নাও। 36 এটাকে বলে পজিটিভ ভার্ব। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। পজিটিভ ভার্ব আপনি কিভাবে বুঝবেন, সেটা হলো সাবজেক্টের পর যখন হ্যাভ, গেট, লেট, হেল্প, মেড থাকবে এবং এরপরে একটা সাবজেক্ট থাকবে এবং তারপরে আরো একটা ভার্ব থাকবে, তখন বুঝে নেবেন যে এই হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এখানে যে পজিটিভ ভার্ব আছে সেখানে লেখা আছে যে মেড, এখানে মেডটা হলো পজিটিভ ভার্ব। এরপর লেখা আছে হিম। তো পজিটিভ ভার্বের পর মেড, পজিটিভ ভার্বের পর মূল ভার্বের বেস ফর্ম বসে। তার মানে হলো এইখানে যে ডু আছে ডু এই বসবে। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিব। ইয়েস্টারডে অ্যান অ্যাক্সিডেন্ট টেক প্লেস নিয়ার ঢাকা। এখানে ইয়েস্টারডে দেখাতে আমি বুঝলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপর লেখা আছে অ্যান অ্যাক্সিডেন্ট টেক প্লেস নিয়ার ঢাকা। এখন কথা হলো একটা অ্যাক্সিডেন্ট একা একা হতে পারে না, এটা কেউ না কেউ করেছে, সে কিন্তু অনুপস্থিত যে অ্যাক্সিডেন্টটা করেছে। এরকম যখন যে কাজ করে যদি কখনো সে মিসিং থাকে সেটা প্যাসিভ ভয়েসে করতে হয়। কাজেই এর অ্যান্সারটা আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে। কাজে আমাকে লিখতে হবে অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন প্লেস নিয়ার ঢাকা। ওকে, এরপর লেখা আছে হি ইজ এডিক্টেড টু। খেয়াল করেন এডিক্টেড টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসে। কাজে অ্যান্সার হচ্ছে স্মোকিং। নেক্সট ওয়ান 39 হি প্রিটেন্ড ড্যাশ স্কলার। 39 এ লেখা আছে হি প্রিটেন্ড ড্যাশ স্কলার। তো হি প্রিটেন্ড, প্রিটেন্ড যখন থাকবে এরপরে অবশ্যই একটা প্রিপোজিশন টু বসবে এবং বি বিএই বসবে। হি প্রিটেন্ড টু বি আ স্কলার হবে এটা, তো টু বি আ স্কলার। এর অ্যান্সার হচ্ছে হি প্রিটেন্ড টু বি এ স্কলার। আবারও ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপর যখন সাবজেক্ট আসে তখন মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। তো এখানে গিভ আছে, এটা হবে গ্যাভ, GAV। ওকে, 41 লেখা আছে ডেঙ্গু ক্রিয়েটস ফর বাইটিং এডিস মসকিটো, ইট স্প্রেড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Okay, dengue creates for biting Aedes mosquito, it spread all around our country. এটা ইট সাবজেক্ট হিসেবে আছে এবং এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ায় এর উত্তরটা হবে হলো শুধু এস বলবো, অর্থাৎ ভার্বটা শুধু সিঙ্গুলার হবে। 42 a few boxes and bags be kept in a storm. a few যখন থাকবে তখন ভার্ব প্লুরাল হবে, কিন্তু a few boxes and bags বলেছে যে কিছু বক্স এবং ব্যাগের কথা বলেছে, এমনিতেও এটা প্লুরাল বোঝা যাচ্ছে, তো এই বি এর জায়গাতে আর বসবে, আর কিপ ইন এ স্টর্ম। 43 দ্য শিপ বার্নড লাস্ট নাইট। লাস্ট নাইট যেহেতু আছে তো আমরা বুঝতে পারতেছি এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন কথা হলো লেখা আছে দ্য শিপ অর্থাৎ জাহাজ, বার্ন মানে হচ্ছে পোড়ানো। এখন কথা হলো এই সাবজেক্টের কাজ, সরি এই ভার্বের কাজ, বার্ন ভার্বের কাজ কি এই দা শিপ করেছে? করেনি, কারণ শিপ কখনো কোনো কিছু পোড়াইতে পারে না। তার মানে যে পোড়াচ্ছে বা কেউ না কেউ তো আগুন লাগাইছে বা কোনোভাবে কোনো না ভাবে আগুন লাগছে, সে কিন্তু অনুপস্থিত। এই ধরনের সেন্টেন্স গুলো প্যাসিভ ভয়েসে লিখতে হয়। কাজে আমাকে লিখতে হবে দ্য শিপ ওয়াজ বার্নড, এটা হলো প্যাসিভ ভয়েস। দ্য শিপ ওয়াজ বার্নড লাস্ট নাইট। মোর দেন 2 গ্লাসেস অফ ওয়াটার। মোর দেন 2 গ্লাসেস অর্থাৎ মোর দেন এর সাথে 2 3 4 থাকলেই ভার্ব প্লুরাল হয়ে যাবে। এইখানে বি ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব নেবে এবং প্লুরাল ভার্বটা হবে আর, কারণ আমরা জানি যে সমস্ত ভার্বের সাথে এস বাই এস থাকে ওগুলা সিঙ্গুলার। 45 দিস ইজ ওয়ান অফ দ্য ট্রিজ হুইচ আপরুট ইন স্টর্ম। খেয়াল করেন লেখা আছে দিস ইজ ওয়ান অফ দ্য ট্রিজ হুইচ আপরুট ইন দ্য স্টর্ম। আপরুট ভার্বটাতে বন্ধনী দেয়া আছে, এই ভার্বটা আমাকে ঠিক করে লিখতে হবে। এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে হবে, কারণ এই যে গাছটা যে উপরে গিয়েছে এটা কে উপরেছে? সে অনুপস্থিত আছে। যখন সে যে কাজটা করবে সে যদি অনুপস্থিত থাকে বা সাবজেক্টের জায়গায় যদি সে না থাকে
তাহলে সেটাকে কি করতে হয়, প্যাসিভ ভয়েসে করতে হয়। তাহলে হুইচ ইজ আপরুটেড হবে ইউ, হুইচ ইজ uprooted. Okay, তাহলে this is one of the trees which is uprooted in the storm. The work লেখা আছে the work finished recently, এটা রিসেন্টলিতে বন্ধনী এসে গেছে, এটা রিসেন্টলিতে বন্ধনী হবে না। দেখেন রিসেন্টলি যেহেতু আছে, রিসেন্টলি দ্বারা কোনো একটা সেন্টেন্সে যদি রিসেন্টলি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এইখানে দা ওয়ার্ক সিঙ্গুলার, কাজে এখানে হ্যাজ হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড। ওকে, এরপর 47 হি অ্যাজ ওয়েল অ্যাজ শি বি ফ্রেন্ড ওয়ান্স। 47 হচ্ছে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি এক বা একাধিক সাবজেক্ট থাকে তাহলে এই সাবজেক্ট অনুযায়ী মূল ভার্বটা এখানে বসবে। অর্থাৎ এখানে শি যেহেতু সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এজন্য এখানে ইজ বসবে। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ শি ইজ ফ্রেন্ড ওয়ান্স, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, আবারও এসেছে one of the boys এসেছে 48 who does the work recently। এইখানে দেখেন রিসেন্টলি যেহেতু আছে এইখানে, আমরা জানি কোন একটা সেন্টেন্সে রিসেন্টলি থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তো এখানে আমরা লিখব has done, he is one of the boys who has done the work recently। 49 he pretend as it he be a mat। আমরা জানি কোন একটা সেন্টেন্সে as if as though যদি থাকে এরপর যদি বি ভার্ব আসে সেটা সব সময় ওয়্যার হবে, আর যদি মূল ভার্ব আসতো তাহলে সেটার পাস্ট ফর্ম হতো। তো he pretend as if he were a mat। এরপর আছে is man and women have given a prize। ইস দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম যে ইস এইদার যদি থাকে এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্বটার সিঙ্গুলার ফর্ম হবে। তো এখানে হ্যাভ আছে, আমরা জানি হ্যাভের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ। তো ইস ম্যান অ্যান্ড উইমেন হ্যাজ গিভেন এ প্রাইজ। আবার দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ 50, খেয়াল করবেন 51 দা নাম্বার অফ দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয়, এ নাম্বার অফ দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হলে ভার্ব প্লুরাল হয়। তো এখানে যেহেতু দা নাম্বার অফ আছে, তো এই যে ভার্বটা আছে এই ভার্বটা আমাদের হবে সিঙ্গুলার এবং সেটা হবে ইজ। তাহলে দা নাম্বার অফ স্টুডেন্ট ইজ 50। 52 উড টু গড হি কাম রং সুন। উড, যখন উড দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হয় তখন আমরা সেই সেন্টেন্সকে সেকেন্ড কন্ডিশনাল হিসেবে গণ্য করি। উড টু গড, তো আমরা জানি সেকেন্ড কন্ডিশনালে সাবজেক্টের পর কুড কুড অথবা মাইট বসে। তো আমরা এখানে লিখতে পারি হি কুড কাম। ওকে, সেকেন্ড 53 তে লেখা আছে আই বি আউট অফ দ্য কান্ট্রি ফর 5 ইয়ার্স। ফর প্লাস টাইম, যখন ফর প্লাস টাইম থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তো এখানে বি এর জায়গাতে আই হ্যাভ বিন হবে। তো এটা হচ্ছে আই হ্যাভ বিন। তো এখানে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এবং বি হচ্ছে V3। তো আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 5 ইয়ার্স। 54 আই শ্যাল অ্যারাইভ বিফোর শি রিটার্ন। খেয়াল করেন এখানে বিফোর আছে, যেটা শুধুমাত্র আমরা পাস্ট পারফেক্ট টেন্সে জেনেছি যে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই জিনিসটা যেহেতু এখানে আই শ্যাল অ্যারাইভ আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তো এর পরেরটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো এটা আমরা লিখব she will have returned, she will have returned। তো I shall arrive before she will have returned। এখানে বিফোর না দিয়ে এটা আফটার লিখে নেবেন।
কারণ আমরা জানি আফটার এর পরে এবং বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং ওই পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা অন্যান্য অর্থাৎ এটা ফিউচার পারফেক্ট টেন্সেও ঘটে থাকে, যে আই শ্যাল অ্যারাইভ আফটার শি উইল হ্যাভ রিটার্ন। এরপর আছে হাফ অফ দ্য ওয়ার্ক ডু রিসেন্টলি। 55 হাফ অফ দ্য ওয়ার্ক ডু রিসেন্টলি, এই হাফ অফ দ্য ওয়ার্ক ডু রিসেন্টলি শেষের যে ওয়ার্ডটা আছে রিসেন্টলি, এবং এটা থেকে আমরা বুঝতে পারি কোন একটা সেন্টেন্সে রিসেন্টলি থাকলে সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এটা হবে হাফ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়া সত্ত্বেও আমি হ্যাজ বিন ডান কেন লিখলাম? কারণ এই যে ডু ডু মানে করা, কাজটা যে করবে সে এখানে অনুপস্থিত আছে, অর্থাৎ সাবজেক্ট অনুপস্থিত আছে। কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত থাকলে সেটা প্যাসিভ ভয়েসে করতে হয়। এই জন্য হাফ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান রিসেন্টলি আমি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করলাম। আই হ্যাড দ্য লেটার রাইট, এটাও হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হলো কি, যে নিজের কাজ সাবজেক্ট নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেবে, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। এইখানে আই হ্যাড দ্য লেটার রাইট মানে হলো আমাকে একটা চিঠি লেখায় নিতে হবে, এরকমটাই বোঝাচ্ছে। তো পজিটিভ ভার্ব হিসেবে যখন হ্যাড থাকবে এবং হ্যাডের পরে যখন সাবজেক্ট থাকে, এটা কিন্তু সাবজেক্ট না, এটা অবজেক্ট আছে, হ্যাডের পরে যখন অবজেক্ট থাকবে তখন মূল ভার্বের পূর্বে টু বসবে। তো এটা রাইট আছে, আমরা লিখব টু রাইট। এটা হলো আমার অ্যান্সার। আই হ্যাড দ্য লেটার টু রাইট। এরপর হি ইজ গেটিং ইউজ টু টেক কফি। 57 লেখা আছে ইজ গেটিং ইউজ টু, খেয়াল রাখবেন বি ইউজ টু, বি ইউজ টু, এখানে ইজটা হচ্ছে বি আর ইউজ টু হচ্ছে এটা। বি ইউজ টু এর পরে মূল ভার্বের সাথে আইএনজি বসে, তো উত্তর হবে টেকিং। ওকে, 57 গেল, সরি 56 57, again repeat 56 57. ওকে, এটা হচ্ছে নো ম্যান অ্যান্ড নো চাইল্ড ড্যাশ বি সেট। নো ম্যান, যখন কোন একটা সেন্টেন্স নো দ্বারা শুরু হবে, নো ম্যান অ্যান্ড নো চাইল্ড অর্থাৎ কোনো মানুষ এবং কোনো শিশুই সুরক্ষিত নয়। এই ক্ষেত্রে নো ম্যান এবং নো চাইল্ড মানে কোনো মানুষই এখানে উপস্থিত নেই, মানে কোনো মানুষই হবে না, তখন ভার্ব সিঙ্গুলার হবে। তো এটা হবে ইজ, ভার্ব সিঙ্গুলার হবে। আবার 57, again 57, he acted as if he finished his duty, এখানে ফিনিশ ভার্বটা আমাকে ঠিক করতে হবে। খেয়াল রাখবেন he acted as if, as if যুক্ত কোনো সেন্টেন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এইখানে ফিনিশ ভার্বটা হবে had finished, he had finished। খেয়াল রাখবেন কি বললাম, বললাম যে হচ্ছে কি আমি বললাম যে হচ্ছে as if যুক্ত কোনো একটা সেন্টেন্স, as if as though অথবা wish যুক্ত কোনো একটা সেন্টেন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের পরের যে সেন্টেন্সটা হবে অর্থাৎ পরের যে ক্লোজটা হবে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের। he heard as if 58, he heard as if he killed me। খেয়াল করেন এই যে হার্ড যে ভার্বটা আছে এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম সেম। এখন এইটা এখানে পাস্ট টেন্সে লেখা আছে নাকি প্রেজেন্ট টেন্সে লেখা আছে? দেখেন হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি এই সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে লেখা থাকতো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা থাকতো তাহলে হার্টের সাথে একটা এস যুক্ত হইতো অর্থাৎ এইচ ইউ আর টি এস থাকতো। যেহেতু এই সেন্টেন্সে এসটা নাই সেহেতু এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কাজে আমরা একটু আগেই বললাম এই সেন্টেন্সে যে অ্যাজ ইফ যুক্ত কোনো একটা সেন্টেন্সের পূর্বের অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটা আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, অর্থাৎ এটা হবে হ্যাড কিল্ড। এর অ্যান্সার হলো হ্যাড কিল্ড। 59 when I be young I used to love song। 59 লেখা আছে when I be young I used to love song। তো
তো এইখানে যে ব্যাপারটা আছে when যুক্ত একটা সেন্টেন্স আছে এবং ইউজ টু আছে, অতীতকালে কোনো একটা অভ্যাস থাকতে আমরা ইউজ টু ব্যবহার করি। তো when এটাও হচ্ছে অতীত হবে, অর্থাৎ I was হবে। when I was young I used to love song। 60 নম্বর কোশ্চেন রিপিট হয়েছে। the legs of chair be broken yesterday। খেয়াল করেন এটা yesterday আছে, past indefinite tense হবে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু কথা হলো এই যে broken লেখা আছে, break মানে ভাঙা, তার past participle form দিয়ে আছে, এবং কি ভেঙেছে এখানে the legs of chair, চেয়ারের পায়া ভেঙেছে। চেয়ারের যে পায়া ভেঙেছে সে অনুপস্থিত আছে। এরকম যখন এই যে ব্রেকের কাজটা মূল ভার্বের কাজ যেই করবে সে যদি অনুপস্থিত থাকে সেটা প্যাসিভ ভয়েসে করতে হয়, অর্থাৎ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। এইখানে যেহেতু দ্য লেগস অফ চেয়ার দেয়া আছে, এইখানে ওয়্যার হবে, যেহেতু এটা প্লুরাল, কারণ চেয়ারের পায়াগুলোর কথা বলা হচ্ছে। এরপর 61 if he cut the trees at random he lose the beauty of his house around। এটা হলো একটা সেকেন্ড কন্ডিশনালে আছে, if he cut, কাটও এমন একটা ভার্ব যার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে কেন আছে আবার বলতেছি, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতো তাহলে কাটের সাথে একটা এস থাকতো, যেহেতু এস নাই কাজে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং ইফ যুক্ত প্রথম ক্লোজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লোজটাতে সাবজেক্টের পর উড কুড মাইট বসাতে হয়। তো আমরা এটা লিখব হি উড লুজ, লিখব কি he would lose the beauty of his house around। 62 read attentively lest you fail in the exam। আবারও lest যুক্ত একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে should বসে, এবং আমরা জানি মডাল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম বসে। তো আমরা এখানে লিখতে পারি should fail। তাহলে 62 read attentively lest you should fail in the exam। 63 he along with his friends be guilty। ওকে, along with কোন একটা সেন্টেন্সে যদি along with থাকে, তো along with he along with his friends, along with এর পর নাউন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ এইখানে যে বি ভার্বটা বসাবো সেটা হবে সিঙ্গুলার এবং সেটা হবে is। তাহলে he along with his friends is guilty। এরপর the tree fell yesterday। খেয়াল করেন yesterday past indefinite tense, yesterday যেহেতু আছে আমরা জানি কোন একটা সেন্টেন্সে yesterday থাকলে সেটা past indefinite tense হয়, কিন্তু the tree এখানে সেল মানে বিক্রি করা। এখন কথা হলো এই গাছগুলো কি নিজে নিজেই বিক্রি হয়েছে? না, তার মানে যে সেল করেছে সে এই সেন্টেন্সে নাই, এরকম যখন হয় তখন সেটাকে প্যাসিভ ভয়েস করতে হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, দেখেন দ্য ট্রি আছে সিঙ্গুলার কাজে এখানে ওয়াজ হবে। তো ওয়াজ সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সোল্ড, দ্য ট্রি ওয়াজ সোল্ড ইয়েস্টারডে। 65 the hen lay an egg yesterday। এখানে লে এর পাস্ট ফর্ম হচ্ছে লেট, যেহেতু ইয়েস্টারডে আছে যেটা বললাম যে ইয়েস্টারডে থাকলে গতকাল, আর লে এর পাস্ট ফর্ম হচ্ছে লেট, তাহলে অ্যানসার হচ্ছে দ্য হেন লেইড অ্যান এগ ইয়েস্টারডে। while the boys play in the field the rain started। আবারও while যুক্ত একটা সেন্টেন্সের একটা অংশে অর্থাৎ একটা ক্লোজে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস দ্য বয়েজ আছে while the boys were playing হবে। তাহলে while the boys were playing in the field the rain started। where okay 67 where he go to drink now। খেয়াল করে দেখেন এইখানে নাও আছে, আমরা জানি কোন একটা সেন্টেন্সে নাও at this moment at this time look listen hush যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো where he go to drink now, এটা যখন আমরা
প্রশ্ন করব, আমরা জানি যে WH এর ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলেও WH এর ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। এটা যেহেতু সাবজেক্ট হি আছে, হি এর অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ আসবে। কাজে WH এর ওয়ার্ডের পরে আমরা একটা অক্সিলারি ভার্ব ইজ দিলাম। তাহলে হোয়ার হি ইজ হি, এরপরে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে আইএনজি বসে। তো এখানে গোটাকে আমরা গোয়িং করে দিই, তাহলে হয়ে গেল। তাহলে হোয়ার ইজ হি গোয়িং টু ড্রিঙ্ক নাও, এখন সে কোথায় পান করতে গেল, কিছু একটা পানি পান করতে বা কিছু একটা পানি পান করতে গেছে। 68 এনি অফ দ্য স্টুডেন্টস বি অ্যাবসেন্ট লাস্ট সানডে। খেয়াল করে দেখেন লাস্ট সানডে আছে, তার মানে পাস্ট টেন্স। আর এনি অফ যখন থাকবে, এনি অফ দিয়ে যখন কোনো একটা সেন্টেন্স শুরু হবে, সেই ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সিঙ্গুলার ভার্ব হবে এবং সেটা হচ্ছে ওয়াজ। আমরা বসাবো ওয়াজ। তাহলে এনি অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট লাস্ট সানডে। 69 বাংলাদেশ ডেভেলপ গ্রাজুয়ালি। এই যে দেখেন গ্রাজুয়ালি যখন মানে ধীরে ধীরে বলতেছে, বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। গ্রাজুয়ালি থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো ডেভেলপটাকে আমরা বাংলাদেশ ইজ ডেভেলপিং করব, ইজ ডেভেলপিং গ্রাজুয়ালি। এর অ্যান্সার হচ্ছে বাংলাদেশ ইজ ডেভেলপিং গ্রাজুয়ালি। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। 70 দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এটা একটা চিরন্তন সত্য কথা। আমরা জানি চিরন্তন সত্য কথাগুলো ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং দ্য আর্থ যেহেতু এইখানে দ্য আর্থ যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে ভার্বের সাথে ইজ বা ইএস বসবে। 71 উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি। কোনো একটা সেন্টেন্সে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ হ্যাভ আছে হ্যাভিং হবে। কি বললাম? বললাম যে কোন একটা ভার্বের কোন একটা সেন্টেন্সে উড ইউ মাইন্ড থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। হি টেল দ্যাট হি হ্যাড ফিনিশ হিজ ওয়ার্ক। দ্যাট ক্লোজ আছে, অর্থাৎ দ্যাট ক্লোজের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলা মূলত ন্যারেশনের সেন্টেন্স। যেহেতু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আমরা ন্যারেশন শেখাই না, সেহেতু শিক্ষার্থীদের একটু এটা বুঝতে সমস্যা হবে। তো আমরা এটা শুধু মনে রাখি যে দ্যাট কনজাংশন আছে এমন সেন্টেন্সের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এই ভার্বটাকে আমরা টোল্ড করে দিলেই হয়ে যাবে। 73 লাইলা টু গো টু স্কুল 2 weeks ago। লাইলা টু গো টু, এইখানে একটা বন্ধনী হবে। ওকে, লাইলা টু গো টু স্কুল 2 weeks ago। খেয়াল করে দেখেন অ্যাগো কথাটা আছে এবং কত উইকস? 2 weeks ago। অ্যাগো থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো টু গো এর পরিবর্তে এখানে আমরা ওয়েন্ট দিব, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তাহলে লাইলা ওয়েন্ট টু স্কুল 2 weeks ago। 74 hardly he reached the station before the train left। তো এটা hardly he reached the station before the train left। তো the train left past indefinite আছে, before এর পূর্বে আমরা জানি past perfect tense হবে। তো hardly এর পরে একটা had দেব, hardly had he এরপর মূল ভার্বের past participle form। তো ওটাই দেয়া আছে, আমি জাস্ট শুধু বন্ধনীটা তুলে দেই তাহলেই হয়ে গেল। তাহলে হবে এর आंसर কি hardly had he reached the station before the train left। ওকে, পরের 75 she came before I called her। এটাও বিফোর যুক্ত একটা সেন্টেন্স। বিফোর এর পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হয়। তো এটা হবে she had come। আমরা জানি come এর পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হয়। তো she had come before I called her। he came after I go out। আফটার এর পরে এবং বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আফটার এর যে পরে আছে এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হবে। তো এটা হবে আই হ্যাড গন। এটা হবে কি আই হ্যাড গন। তো হি কেম আফটার আই হ্যাড গন আউট। 77 হি নট গো টু স্কুল
ইয়েস্টারডে। ইয়েস্টারডে যেহেতু আছে এবং নট গো দ্বারা বোঝাচ্ছে যে আপনি ভার্বটা ঠিক করবেন, তবে সেটাকে নেগেটিভ করতে হবে। নট গো যেহেতু আছে আমরা ভার্বটা ঠিক করব কিন্তু সেন্টেন্সটাকে নেগেটিভে রাখবো। তো ইয়েস্টারডে যেহেতু আছে আমরা বুঝতে পারতেছি এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা একটা নেগেটিভ সেন্টেন্স বানাবো সেটার জন্য আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। আর আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রাইমারি অক্সিলারি একটাই, সেটা হচ্ছে ডিড। তো আমরা এটাতে দিতে পারি ডিড নট, হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। ওকে, আবার কন্ডিশনাল সেন্টেন্স এসেছে। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্স গুলো কন্ডিশনাল সেন্টেন্স হয়। তো ইফ যুক্ত অংশে লেখা আছে ইফ আই ওয়ার এ কিং, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আমরা জানি ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে ইফ এর পর, ইফ যুক্ত ক্লোজের পর যে ক্লোজটা থাকবে সেটা সাবজেক্টের পর উড বসালে হয়ে যাবে। উড কুড মাইট বসানো যায়, আই উড হেল্প দ্য পোর। ওকে, 79 79 এ আছে হাউ লং ইউ বি ইল লাস্ট মান্থ। তাহলে হাউ লং অর্থাৎ যাবত ধরে হতে থেকে যদি বোঝায়, এমন ক্ষেত্রে যদি হাউ লং থাকে তো আমাদের সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। এবং যেহেতু এখানে লাস্ট মান্থ আছে তো কাজেই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসাবো। তো এখানে হবে হাউ লং হ্যাড ইউ বিন। এটা হচ্ছে আমার হ্যাড, ইউ আছে এবং বি ভার্বটা হবে শুধু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, এখানে বসবে বিন। তো হাউ লং হ্যাড ইউ বিন ইন লাস্ট মান্থ, যে গত মাসে তুমি কতদিন ধরে অসুস্থ ছিলা। এরপর আছে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই, এইখানে একটা ব্র্যাকেট মিসিং আছে, দিয়ে দিলাম। তাহলে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই টু সি ইউ, 80 আছে। তো এখানে যে একটা ব্যাপার সেটা হলো রিমেম্বার। কোন একটা সেন্টেন্সে যদি রিমেম্বার থাকে তো এই রিমেম্বার পর সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি বসাই দেব। তাহলে এটা হবে কি ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই সিইং ইউ, এটা হবে এস ডাবল ই আই এন জি। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই সিইং ইউ। 81 then she started work and একটু সমস্যা হয়েছে, সেটা হলো এটা হবে আমার 82 and এই ছটা এইখানে হবে। আর ওকে, তো then she started work and saw a red dog। এটা হবে, দেখেন এইখানে একটা ভার্ব আছে স্টার্ট, এবং একটা সিম্পল সেন্টেন্সে যখন স্টার্ট ভার্ব আসবে, স্টার্ট ভার্বের পর যদি আরো একটা ভার্ব আসে তো এই ভার্বটার সাথে আমরা আইএনজি বসাই দেব। মানে স্টার্টের পর কোনো ভার্ব আসলে অবশ্যই তার সাথে আইএনজি হবে। দেন she started working and saw a red dog. It drizzled since morning. since morning সকাল হতে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে আমরা দিব এর ভার্ব হিসেবে দেব হ্যাজ। ইট হ্যাজ বিন drizzling, D-R-I, it has been drizzling since morning. Okay, he has been ill for 2 days. দেখেন for plus time আছে, কি আছে for plus time আছে, তখন কি করতে হবে he has been ill, এইখানে আমাকে এটা পারফেক্ট করতে হবে। ওকে, he has তো দেয়াই আছে, শুধু মূল ভার্বটা করে দিতে হবে been, he has been ill for 2 days। আবারও এসেছে it is high time, it is high time এর পর সাবজেক্ট থাকলে ভার্ব যদি মূল ভার্ব আসে তাহলে পাস্ট ফর্ম করতে হয়। তাহলে এটা হবে চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, এখন এই সময় আমাদের খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন করা। আবার ইফ যুক্ত কোনো সেন্টেন্স, আমরা জানি ইফ যুক্ত কোনো সেন্টেন্স আসলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স। এবং দেখেন একটা অংশে লেখা আছে ইউ কুড হ্যাভ শোন ইন লাইফ, কুড হ্যাভ শোন ইন লাইফ, তার মানে আমাকে এখান থেকে বুঝতে হবে যে সাবজেক্টের পর উড হ্যাভ মাইট হ্যাভ ভি3 থাকলে
ওটা থার্ড কন্ডিশনাল, এবং থার্ড কন্ডিশনালে যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফ ইউ হ্যাড ট্রাইড হার্ড। ইফ ইউ হ্যাড কি হবে, যে ইফ ইউ হ্যাড ট্রাইড হার্ড ইউ কুড হ্যাভ শোন ইন লাইফ। 86 লেখা আছে টু ফাইন্ড মি হি অ্যাক্টেড ক্রেজি। এটা যারা চেঞ্জিং সেন্টেন্স ভালো বুঝেন তারা বুঝবেন, এটা একটা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সের সিম্পল ফর্ম হিসেবে এখানে বসাতে হবে। অর্থাৎ আমরা জাস্ট লিখব ফাইন্ডিং মি, অর্থাৎ জিরান দিয়ে এটা শুরু হবে। শুধু লিখতে হবে কি ফাইন্ডিং মি হি অ্যাক্টেড ক্রেজি, লিখতে হবে যে কি ফাইন্ডিং মি হি অ্যাক্টেড ক্রেজি। 87 হি রিলেশনশিপ উইথ হার মাদার বি ভেরি কর্ডিয়াল নাও। এটা হি না হয়ে এইখানে লিখতে হবে হার, অর্থাৎ হার রিলেশনশিপ উইথ হার মাদার ভেরি কর্ডিয়াল নাও। এটা একটা খুবই জেনারেল কথা, এটার অ্যান্সার হিসেবে শুধু আমরা ইজ বসাবো, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আই রিসিভ ইউর লেটার জাস্ট নাও। 88 আমরা জানি কোন একটা সেন্টেন্সে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে আই রিসিভ আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট করতে হলে এটা আমাকে হ্যাভ রিসিভ দিতে হবে। এটা 88 হলো আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। 89 হিজ সেভিংস বি নট সাফিসিয়েন্ট, বলা হচ্ছে যে হিজ সেভিংস বি নট সাফিসিয়েন্ট। সেভিংস, এই যে সেভিংস কথাটা যখন এর সাথে সেভিং এর সাথে যখন এস থাকবে তখন ভার্বটা হবে প্লুরাল, এবং এটা লিখতে হবে হিজ সেভিংস আর নট সাফিসিয়েন্ট। আবার সেভিংসটাকে অনেকেই ভাবতে পারেন যে এটা তো আনকাউন্টেবল নাউন, কত ঠিক বুঝতে পারতেছি না। হ্যাঁ ঠিক আছে, 50 60 80 90 এগুলা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, বাট সেভিংস থাকলে ভার্বের প্লুরাল ফর্ম হবে। আবার এসেছে হোয়াইল যুক্ত একটা সেন্টেন্স আমরা জানি যে একটা ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট হয় তো আরেকটা ক্লোজে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কি হবে, তাহলে হোয়াইল হি ওয়াজ স্লিপিং। হোয়াইল হি ওয়াজ, এটা হলো while he was sleeping I called him। 90 or 91 why he go to play then লেখা আছে। তো আমরা জানি কোন একটা সেন্টেন্সে যদি then থাকে তাহলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তো আমাকে এটা লিখতে হবে why। এবং আমরা এটাও জানি যে WH এর ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় ঠিক WH এর ওয়ার্ডের পরেই একটা অক্সিলারি ভার্ব বসাইতে হয়। কোন অক্সিলারি ভার্ব বসাবো, এটা যেহেতু আমার পাস্ট কন্টিনিউয়াস হবে তো পাস্ট কন্টিনিউয়াসে এখানে সাবজেক্ট আছে হি থার্ড পারসন, এবং এ ভার্ব হিসেবে যেই ভার্বে এস আছে ওয়াজ এর সাথে এস আছে এই ওয়াজটা নিবে, তাহলে হোয়াই ওয়াজ হি, এটা হবে গোয়িং, GOING। তাহলে হোয়াই ওয়াজ হি গোয়িং টু প্লে দেন। 92 লেখা আছে 1/3 অফ মুসলিমস গো টু প্রে দেন। দেখেন যখন ফ্র্যাকশন থাকবে অর্থাৎ ভগ্নাংশ থাকবে 1/3 তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, অর্থাৎ এইখানে গো আছে হয়ে যাবে গোস। ওকে, 93 রিনা এক্সেপ্ট হার ফ্রেন্ডস বি অ্যাবসেন্ট টুডে, নট হিরো, এটা হবে হার। রিনা এক্সেপ্ট হার ফ্রেন্ডস বি অ্যাবসেন্ট টুডে। 93 এক্সেপ্ট, খেয়াল করেন এখানে আছে রিনার পরে এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, রিনা এক্সেপ্ট হার ফ্রেন্ডস বি অ্যাবসেন্ট টুডে। তো এক্সেপ্ট যখন একটা সাবজেক্টের পরে থাকবে অর্থাৎ একটা কম্পাউন্ড সাবজেক্ট গঠন হতে যখন এক্সেপ্ট ব্যবহার করা হবে তখন এক্সেপ্টের পর নাউন প্লুরাল হোক অথবা সিঙ্গুলার হোক ভার্বটা হবে সিঙ্গুলার, এটা হবে ইজ। 94 না নিয়েছেন আপা কি পান খাওয়া শিখছেন নাকি? ওকে,
94 ইবোলা ভাইরাস টু কাম আউট রিসেন্টলি। দেখেন এখানেও একটা ওয়ার্ড লেখা আছে রিসেন্টলি, অর্থাৎ রিসেন্টলি অ্যাডভার্বটা আমরা দেখতে পারলেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো ইবোলা ভাইরাস যেহেতু সিঙ্গুলার, কাজেই এটা হবে হ্যাজ কাম আউট, এটা হবে হ্যাজ কাম আউট। ইবোলা ভাইরাস হ্যাজ কাম আউট রিসেন্টলি। 95 50 কেজি বি এ হেভি ওয়েট। দেখেন এখানে 50 কেজি হোক, 1000 কেজি হোক, 1000 কেজি হোক অ্যান্ড 1 মিলিয়ন কেজি হোক, সেটা ব্যাপার না। 1 মিলিয়ন কেজি বললে ফেলাম, এটা তো দেওয়া যাবে না। 95 50 কেজি বি এ হেভি ওয়েট। দেখেন এখানে 50 কেজি হোক, 500 কেজি হোক, অথবা 1 টন, 2 টন, 5 টন, যতই হোক না কেন ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ এই বি ভার্বটা এখানে সিঙ্গুলার ভার্ব বসবে এবং সেটা হবে ইজ। ওকে, ইয়েস্টারডে বি সানডে, মানে বলা হচ্ছে গতকাল রবিবার ছিল, বোঝাই যাচ্ছে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং বি ভার্ব যেহেতু চেয়েছে তো আমরা এটাতে ওয়াজ দিয়ে দিই, অর্থাৎ ইয়েস্টারডে ওয়াজ সানডে। এটা হলো 96, এটা হবে 96। 97 1/3 অ্যাগেইন, 1/3 92 এবং 97 1/3 অফ ম্যাঙ্গোস। তাহলে এটা কি হবে? আমরা জানি যে ফ্র্যাকশন থাকলেই ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ এটাও ইজ হবে। ওকে, তাহলে 1/3 অফ ম্যাঙ্গোস ইজ রুটেন। ওকে, এ ফিউ অফ দ্য চিলড্রেন বি এনজয়িং ন্যাচারাল বিউটি। এ ফিউ দ্বারা শুরু হোক অথবা দ্য ফিউ দ্বারা শুরু হোক, এ few of children, সরি শুধুমাত্র a few of children be enjoying natural beauty, a few দ্বারা শুরু হলে ভার্বটা আমার হবে প্লুরাল। ওকে, তাহলে a few of children are enjoying the natural beauty. Okay, when he a boy he would visit his village often. 99 তো বলা হচ্ছে যখন সে একজন বালক ছিল, he would visit his village often, সে প্রায় তার গ্রাম ভিজিটে যাইতেন, সে প্রায় গ্রামে আসতেন। তো when he was a boy, এটা হবে past indefinite tense, when he was a boy, যখন সে একজন বালক ছিল, he would visit his village often. Okay, 100 he as well has his children coming now. ওকে, এইখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাজ ওয়েল অ্যাজ, যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, অর্থাৎ একটা কম্পাউন্ড সাবজেক্টের মাঝখানে যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, আমি কি বললাম যে একটা কম্পাউন্ড সাবজেক্টের মাঝখানে যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ এটা হবে ইজ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ চিলড্রেন ইজ কামিং নাও। I had been waiting before you. I had been waiting, এখানে একটা দেখেন বিফোর আছে, বিফোর একটা প্রিপোজিশন আছে, তাহলে আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ইউ কাম না হয়ে হবে ইউ কেম। ওকে, 102 নাও দ্য বুক বিলং টু মি। 102 নাম্বার বলা হচ্ছে নাও দ্য বুক বিলং টু মি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো শুধু বিলংয়ের সাথে আমরা একটা এস জুড়ে দিব, কারণ এটা হলো সিঙ্গুলার আছে, কারণ বুক আছে সিঙ্গুলার। নাও দ্য বুক বিলংস টু মি। আবারও দ্যাট ক্লোজ এসেছে, আমরা জানি যে দ্যাট ক্লোজের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্যাট ক্লোজের পরে যে দ্যাট কনজাংশনের পরে যে সেন্টেন্সটা থাকবে বা যে ক্লোজটা থাকবে সেটা আমাদের হবে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো কি হি সেড দ্যাট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। দেখেন দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, এটা একটা চিরন্তন সত্য কথা, কাজে চিরন্তন সত্য কথা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এজন্য শুধুমাত্র এই ভার্বের সাথে আমরা এজ যুক্ত করে দেব, sets. He said that the sun sets in the west. 104
দ্য থিপ অ্যারেস্ট লাস্ট নাইট, খেয়াল করে দেখেন দ্য থিপ অ্যারেস্ট লাস্ট নাইট, লাস্ট নাইট যেহেতু আছে আমরা বুঝতে পারলাম এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আরও খেয়াল করে দেখেন মানে চোরটা, এই যে দ্য থিপ, চোরটিকে কি করা হয়েছে, অ্যারেস্ট গ্রেপ্তার করা হয়েছে গত রাতে। কিন্তু কথা হলো গ্রেপ্তার কে করেছে, পুলিশ অবশ্যই চোরকে পুলিশেই গ্রেপ্তার করবে, কিন্তু দেখেন যে গ্রেপ্তার করেছে সেই ব্যক্তি এখানে অনুপস্থিত আছে, সাবজেক্টের জায়গায় অন্য কেউ আছে। সাবজেক্ট এখন চোরের কাজ গ্রেপ্তার করা না, অ্যারেস্ট করা না, এরকম যখন থাকবে অর্থাৎ ভার্বের কাজ যখন এই সাবজেক্ট করবে না তখন সেটা প্যাসিভ ভয়েসে করতে হয়। কাজেই এইখানে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস লিখতে হবে। তো আমি লিখব the thief was arrested. The thief was arrested last night. Okay. 106. It was many years since I see you last. দেখেন since আছে, কি আছে, since আছে। since এর পূর্বে যদি past indefinite tense হয় তাহলে it was many years since, since এর পরে হবে past perfect, তো এটা হবে I had seen, it was many years since I had seen you last। এরপর আছে ও 106, দুইটা হয়ে গেছে, ওকে নো প্রবলেম। ইচ অফ দ্য গার্লস বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ইচ যেহেতু আছে আমরা জানি ইচ দ্বারা কোনো একটা সেন্টেন্স শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, তো এটা হবে ওয়াজ। এরপর 107, দ্য লেবার্স ফিনিশ দ্য ওয়ার্ক বাই 2 আওয়ার্স, খেয়াল করেন বাই 2 আওয়ার্স, অর্থাৎ বাই প্লাস যখন টাইম থাকবে, যদি বাই প্লাস টাইম থাকে তাহলে সেটা হয় ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে আমরা লিখব দ্য লেবার উইল হ্যাভ ফিনিশড, কি লিখব, উইল হ্যাভ, the labor will have finished the work by 2 hours. Okay. 108, he joined with us 2 days later, তার মানে বলেছে সে আমাদের সাথে যুক্ত হবে 2 days later মানে 2 দিন পরে, তার মানে এখন না ভবিষ্যতে করবে, তাহলে আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে পারি, আমরা লিখতে পারি will join, তো আমরা লিখতে পারি he will join with us 2 days later। 109, recently he participated in English Olympiad, দেখেন প্রথমে রিসেন্টলি কথাটা আছে, আমরা অনেকবার দেখলাম যে রিসেন্টলি থাকলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তো এখানে হি পার্টিসিপেটেড আছে, আমরা এটা করে দিব হি হ্যাজ পার্টিসিপেটেড, তাহলেই হয়ে যাবে হি হ্যাজ পার্টিসিপেটেড। Recently he has participated in English Olympiad. How often he visit his parents? 110, how often he visit his parents, এটা আমরা একটু এটা আর একটা কোশ্চেন করা যায়। ওকে 111, how often he visit his parents, এটা একটু কেটে দেই তারপর আমরা দেখি। ওকে, তো এখানে লেখা আছে হাউ অফেন মানে কতবার, কত সময়, হি ভিজিট হিজ প্যারেন্টস, যেহেতু এইখানে একটা প্রশ্নবোধক সেন্টেন্স আছে এবং এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট অফেন, আমরা জানি অফেন থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কোন একটা সেন্টেন্সে যদি অফেন থাকে, তো এটা হাউ অফেন হি ভিজিট হিজ প্যারেন্টস, তো এই জিনিসটাকে আমরা প্রশ্নবোধক করতে হলে আমাকে সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, এবং হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমি এর অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিয়ে আসলাম। তা হাউ অফেন ডাজ হি, এটা হবে আমার ভিজিট, VISIT, তাহলে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস। ওকে, আর একটা প্রশ্ন হয়ে যখন গেছে মেনি বি প্রেজেন্ট, মেনি মানে অনেক, বলছে অনেকেই উপস্থিত, তো এটা হবে আর, মেনি আর প্রেজেন্ট। ওকে, তো আমাদের 111টা প্রশ্ন সলভ হয়ে গেল, এর মধ্যে কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, যদি থাকে তো আমাকে একটু ইনফর্ম করিয়েন,
আর আমি সামনের দিনগুলোতে যে ম্যাথমেটিক্সের যে শর্ট কোশ্চেন দিয়েছি 3টা পার্ট, সেই 3টা পার্টেরও ভিডিও সলিউশন দিব। সলিউশনগুলো পেতে আমার এই যে ফেসবুক পেজ আছে এটাতেই কানেক্ট হয়ে থাকিয়েন, ফলো দিয়ে থাকিয়েন, এটার সাথেই থাকিয়েন, তাহলেই হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সকলকে।